আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্টেবল অপরিবর্তিত রয়েছে। তবে গত কয়েকদিন ধরে তাকে দেওয়া ওষুধ নিতে পারছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তিনি ওষুধ গ্রহণ করতে পারছেন, যা একটি ইতিবাচক দিক। চিকিৎসক দল তার সুস্থতার ব্যাপারে আশাবাদী, এমনটি আমরা জানতে পেরেছি। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তারও তার অবস্থার আগের মতোই বলে জানিয়েছেন। এদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এখন দেশে থাকায় হাসপাতালে গিয়ে তার চিকিৎসার নিবিড় তদারকি করছেন বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন। গত শনিবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তার বিদেশে যাত্রা শারীরিকভাবে দীর্ঘ ভ্রমণের চাপ নেওয়ার সামর্থ্যের উপর নির্ভর করবে। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, সব প্রস্তুতি সত্ত্বেও মেডিকেল বোর্ড এখনই তাকে বিমান যাত্রায় উপযুক্ত মনে করছে না বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার তাকেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই এবার কেয়ার হাসপাতালের আশপাশ এলাকা জুড়ে এবং এবার কেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত 23 নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস সহ নানান জটিলতায় ভুগছেন। দীর্ঘ 15 দিন খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবার কেয়ার হাসপাতালে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অন্যদিকে দলের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে, গুজবে কান না দিয়ে দেশবাসীর কাছে তারা সকল ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া চেয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছে নিরাপত্তা ঘিরে, অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত রয়েছেন অন্যদিন থেকে। তবে আজকের যে চিত্রটি সেটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই দীর্ঘ সময় পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সামনেই অপেক্ষা করে গিয়েছেন কখন একটি সুসংবাদ আসবেই, খালেদা জিয়া আবার সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে। এমন সংবাদ পেতেই এবার কেয়ার হাসপাতালের সামনেই অবস্থান করেছিলেন। তবে আজকেই একেবারেই এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে কোনো ধরনের নেতাকর্মীদের ভিড় আমাদের চোখে পড়েনি। হয়তোবা বিকেলের পর থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মী থেকে সমর্থকরা আসার সম্ভাবনা রয়েছে। তবে শুরু থেকে যেমনটা নেতাকর্মীদের উঠছে পড়া ভিড় ছিল, তবে সেটি ধীরে ধীরে কমে যাচ্ছে। একদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এবার কেয়ার হাসপাতালের সামনেই ভিড় না করে নিজ নিজ স্থান থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসক তিনি যেমনটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এবার কেয়ার হাসপাতাল জুড়েই যেমন নেতাকর্মীদের উপস্থিতি এখন বর্তমানে একেবারেই কম রয়েছে। অন্যদিকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে এবং পরামর্শে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।